57টা মুসলিম রাষ্ট্র আছে, সবাই যদি 1 লক্ষ করে সৈন্য দিত আর তাম বিশ্বের যতগুলা মানুষের বলতে আপনারা যারা আলেম আছেন, আলেম না, ছাত্র, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, আপনি রওনা করেন। আপনি 24 ঘন্টার ভিতরে আরব কান্ট্রি কালা হয়ে যাচ্ছে এতগুলা মানুষের। আমরা বাংলাদেশে কয়েক কোটি লোক যুদ্ধের যাওয়া প্রস্তুত আছে। কিছু মুসলমানদের নামদারি রাজা আছে, এরা গাদ্দারগিরি কথার মুসলমানদের সাথে। এই দালালের কারণে আজকে আমরা মুসলমান মারি খাইতেছি। ওই গাদ্দার যারা, এরা দুনিয়াতে বিচার হইবে, পরকালেও বিচার হবে। আমি মনে হয় যে 150 উপরে সমাবেশ করছি। আমার বয়স এমনি দেখতে কম 46 বছর বয়স। আমি মামলা সাহুজুর বাপরে পর্যন্ত আমি দেখছি। শুধু ইসলামের জন্য, দেশের জন্য, জাতির জন্য সারা বিশ্বের মধ্যে যতগুলা মুসলিম কান্ট্রি রাজা আছে, একবার তো আফগানিস্তান বাদ দিয়া সমস্ত রাজারা এরা গাদ্দারগিরি করতেছে মুসলমানদের সাথে। 57টা মুসলিম রাষ্ট্র আছে, সবাই যদি 1 লক্ষ করে সৈন্য দিত আর তাম বিশ্বের যতগুলা মানুষের বলতে আপনারা যারা আলেম আছেন, আলেম না, ছাত্র, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, আপনি রওনা করেন। আপনি 24 ঘন্টার ভিতরে আরব কান্ট্রি কালা হয়ে যাচ্ছে এতগুলা মানুষের। ওই গাদ্দার যারা, এরা দুনিয়াতে বিচার হইবে, পরকালেও বিচার হবে। এরা এই যে সৌদি আরবের রাজা সালমান বিন 1 নম্বর গাদ্দাব, দুবাইয়ের রাজা আর একটা গাদ্দাব, আপনি মিশরের রাজা, এরা গাদ্দারগিরি হয়ে। জর্ডানের রাজা 1 নম্বর গাদ্দার। কিছুদিন আগে যেমন হামলা করলো আপনার এই যে ইরানের রইস ইব্রাহিম হামলা করলো, এটা গাদ্দারিগিরি করে আপনি জর্ডানের রাজা এটা বুড়াইয়া দিছে। নাহলে কয়েক লক্ষ তাদেরকে ক্ষতি হইল জিনিসটা। কিছু মুসলমানদের নামদারি রাজা আছে, এরা গাদ্দারগিরি কথার মুসলমানদের সাথে। এই দালালের কারণে আজকে আমরা মুসলমান মারি খাইতেছি। নাহলে বিশ্বের বুকে আমরা মাথা উঁচা করে দাঁড়াইতে পারতাম জিনিসটা। আজকে বিশ্বের মধ্যে যতগুলা রাজা আছে, যতগুলা মন্ত্রী আছে, যতগুলা এমপি আছে, এরা আমাদের মুসলমানদের টাকা নিয়ে আমাদের মুসলমানদের বুকের মধ্যে তারা গুলি দেয়। কিন্তু আর ইহুদি, নাসরা, খ্রিস্টান যারা আমাদের মসজিদ ভাঙে, যারা মন্দির করে, এদেরকে বন্ধু ভাবে। দুবাই কোনো মন্দিরের কোনো এরা লুকও নাই, এরা এমনি তাই এরা এমনি বসতি, এমনি ভাড়া থাকে জিনিস এমনি যায়, এরা তার ব্যবসার জন্য। তারা কখনো এটা চাইছে না। ইচ্ছা করে এই যে দুবাইয়ের রাজা, হ্যাঁ নিজে ইচ্ছা করে এখানে মন্দির মানে তাদেরকে খুশি করে জিনিসটি। এরা দুনিয়া চা, টাকা চা, বিলাসী টাকা। এই যে দুবাই বিভিন্ন ধরনের বুজুর্গ খলিফা বিভিন্ন ধরনের আনন্দ পূর্তি করার জন্য এরা সে পরকাল চায় না। কারণ এরা শুনছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, গজেহীন একটা যুদ্ধ হবে, এই বইয়ে তাদের ক্ষমতা যে চলে যাবে গা, শুধু এদের জন্য আপনি নিরীহ মানুষের উপর অত্যাচার করে জিনিসটি। আমরা চাই না কোনো খ্রিস্টানরে, ইহুদি, হিন্দুরে মারার জন্য চাই না, সবাই শান্তিতে পৃথিবীতে বসবাস করার জন্য। যে আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল শান্তির দূত, মানবতার দূত, সবাইকে একটা মদিনার সনদ, যেমন সবাইকে একটা শান্তি নিরাপত্তা দিয়েছে জিনিসটা। আমরাও বাঁচতে চাই, তারা বাঁচতে চায়। তারা আল্লাহকে কিন্তু না মানে তারা আল্লাহ শাস্তি দিব। আমরাও মানে বাঁচতাম চাই, তারা বাঁচতে চায়। আমাদের একটা অধিকার আছে, তাদের যে অধিকার আছে। কিছুদিন আগে আপনার আমাদের ফিলিস্তিন স্বাধীনতার এটা একটা হয়ে গেছে জিনিসটি, আমেরিকা বিট্টো দিয়ে এটা আপনার ক্ষতি করে দিল জিনিসটি। মানুষের যখন শেষ পর্যন্ত কোথায় যে মানে যে দাঁড়াইব জিনিসটা, কোনো মানে আদালত, বিচার, যত ব্যবস্থা আছে বাংলাদেশ সারা পৃথিবীতে মুসলমানদের যাওয়ার তো কোনো একটা জায়গা নাই যেখানে আপনি সত্য কথা বললে বিভিন্ন প্রশাসনে তার একটা পকেটের মধ্যে একটা জিনিস দিয়ে এই যে বিভিন্ন মিথ্যা একটা মামলা ঢুকাই দিব। এখনো আমরা তো যে ঢাকা শহরে যে বাধ্যতামূলক আসি, যে কোনো একটা আমাদের একটা কষ্ট, আমরা তো কোথাও যাওয়ার কোনো যে কোনো বিষয়গুলা সরকারে এটা আপনার ডাক দেওয়ার দরকার ছিল। এই যে সরকারে বলে ফিলিস্তিনের সাথে আছে, কিন্তু ইসরায়েলের বিমান আইনে আপনার ঈদের আগের দিন নামাইলো দিল। এরা তলে তলে কইছে আমরা ভারতের সাথে ভাও আছি, এওয়ার সাথে ভাও আছি, আমাদেরকে অনেক কষ্ট দিতেছে। আপনি এই দেশে এই সরকারই বলছিল, আমার তো 44 বছর বয়স, তার 96 ক্ষমতাটাও দেখলাম, বলছিল 10 টাকা করে চাল দিব, 10 টাকা করে আটা দিব, 12 টাকা করে কেরোসিন দিব, 10 টাকা লাইফ সমান বর্তমানে 60 টাকা, 30 টাকা ডিজেল কেরোসিন এখন 110 টাকা, যেখানে 120 টাকা বাড়া ছিল বর্তমানে 500 টাকা। মানুষের 10,000 টাকা 8,000 টাকার 9 ভাই 10,000 বাড়ছে। কিন্তু মানুষ যে কত কষ্ট পাইতেছে, মানুষ যে কত অসহায়, কোথাও যাওয়া যায় না। যদি একটা মেয়ে সে অসহায়, সে দর্শন বা বিভিন্ন ধরনের করছে, তানাত দিলেও তাকে নির্যাতন করে, অসহায় বিভিন্ন ধরনের। যেমন এসপি প্রতীপ 100 মহিলাকে 100 মেয়েকে করছে পর্যন্ত। একজন সেনাবাহিনী গেছেন সেখানে ঘুরতে, রাশেদ গানি সিনহা, তাকে হত্যা করে ফেলছে জিনিসটা। বিভিন্ন ধরনের আপনার এর সাথে বিভিন্ন সন্ত্রাস ক্যাটারদের সাথে হেরা আছে জিনিসটা, মুসলমানদের সাথে এও নাই। ফরিদপুর কত বড় ঘটনা করলো, 2 জন শ্রমিককে তারা আইসে যে হিন্দুর দাদা বাবুরা কইছে সন্ত্রাস চাঁদা দে, চাঁদা কেন দিব না, আমরা স্কুলে কাজ করতেছি, আমরা কোনো বিচার পাইতেছি না, পাইছি না। আমরা যে কোনো মুহূর্তে আমরা তো তার কাটা ফেরার জন্য জিনিসটা আমরা সবসময়, আমরা বাংলাদেশে কয়েক কোটি লোক যুদ্ধের যাওয়া প্রস্তুত আছে।
এখানে বাংলাদেশে আপনার 17টা ইসলামী সংগঠন আছে, প্রত্যেকটি সংগঠন থেকে লোক দিবে জিনিসটি, আমরা সবাই প্রস্তুত আছে জিনিসটি।